আসসালামু আলাইকুম। কম্বোডিয়া নাকি মালয়েশিয়া, আপনার জন্য কোনটা বেস্ট হবে? কাজের জন্য যান, আপনার জন্য কোনটা ভালো হবে? এই ভিডিও দেখার পরে সিদ্ধান্ত নেবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে, অর্থাৎ মালয়েশিয়া ভালো হবে নাকি কম্বোডিয়া ভালো হবে। যেহেতু বর্তমানে মালয়েশিয়ার ভিসা বন্ধ, যে 10টি শর্ত দিয়েছিল মালয়েশিয়ার সরকার, সেটা এখনো পূরণ করা হয়নি, অর্থাৎ কার্যকর হয়নি। এজন্য যেহেতু মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ আছে, এজন্য আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর সে কম্বোডিয়ায় কর্মী পাঠানোর জন্য কথা বলেছে এবং কম্বোডিয়ার বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করতেছে, অর্থাৎ তারা কম্বোডিয়াতে কর্মী পাঠাবে। এখন কম্বোডিয়া কতটা সেফ বা কম্বোডিয়া কত টাকা বেতন দেওয়া হয়, কাজ কেমন সেটা আপনাদের জানাবো, মালয়েশিয়া কেমন সেটার পার্থক্য আপনাদের জানাবো। প্রথমেই কম্বোডিয়ার কাজ এবং বেতন এটা কেমন হয়, অর্থাৎ ওই দেশে কোন কাজটা সবচেয়ে বেশি হয়। কম্বোডিয়ায় মূলত ডলারে বেতন দেওয়া হয়, অর্থাৎ স্থানীয় মুদ্রা থাকা সত্ত্বেও কিন্তু ডলারের সবকিছু বিনিময় প্রথা কিন্তু ডলার দিয়ে হয়। অনেকেই কিন্তু অনেক কথা বলে, অনেক দালাল অনেক কথা বলে যে কম্বোডিয়া অনেক বেতন ভালো, এজন্য অনেকেই কিন্তু একটা আগ্রহ প্রকাশ করে যে কম্বোডিয়ায় সে কাজে যাবে বা কাজ করবে, $500-600 ইনকাম করবে। এই সমস্ত কথা বলে কিন্তু অনেক দালাল চক্র ওখানে আছে, এবং যারা ওই দেশে যায় এত টাকা খরচ করে, প্রায় আপনার 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে কিন্তু অনেক কর্মীরা। সবচেয়ে বেশি অবৈধ কাজ হয় ওখানে, বিভিন্ন ক্যাসিনোর কাজ হয়, মানে এই কম্বোডিয়াতে যত অবৈধ কাজ আছে সব কিন্তু এই অবৈধ কাজ যারা পারে বা যারা করতে চায় তারা কিন্তু কম্বোডিয়ায় গিয়ে ভালো টাকা ইনকাম করতে পারে। আর যারা কাজের জন্য যায় তারা কিন্তু তেমন একটা কাজ বা তেমনটা ইনকাম করতে পারে না। যেমন ওই দেশে কিন্তু আপনার পার্মানেন্ট কোনো কোম্পানিতে বা কোনো ফ্যাক্টরিতে বা কোনো শপিং মলে কাজ পায় না। যেমন ওইখানে 1 মাসের 2 মাসের পর কাজ থাকে না, মানে ওইখানের কাজের নিয়মই এরকম। যেমন সাপ্লাইয়ের কাজ, আপনি আজকে 10 দিন করলেন এই কোম্পানিতে, এরপরে কাজ নাই। দালাল চক্র আছে, তাদের ধরে, মানে বাংলাদেশে কিছু দালাল আছে তাদের ধরে অন্য কাজ করতে হয়, বা তারা একটা পার্সেন্টেজ নেয়, আপনার $50-60 নিয়ে থাকে একটা কাজের জন্য। একটা মানুষ একটা কাজে যাবেন, ওইখানে আপনি 1 মাস বা 2 মাসও কাজ হতে পারে, 1 মাসও হতে পারে, 10 দিনও হতে পারে, মানে আপনার কোনো পার্মানেন্ট ওইখানে কোনো কাজ নাই বা কাজ থাকে না, এরকম একটা সিস্টেম। মানে বৈধভাবে কাজ করবেন, সব কিছু আছে, কিন্তু আপনি পার্মানেন্ট কোনো কাজ পাবেন না। একটা কোম্পানিতে যে 1 বছর 2 বছর মানুষ কাজ করে, ওইখানে এরকম নিয়ম নেবে, এরকম কোনো কাজ তারা করতে পারে না। একদিন আছে, মানে কাজ করতে পারবেন, একদিন কাজ করবেন, একদিনের টাকা পাবেন, বা কাজ আছে তো টাকা আছে, এরকম একটা সিস্টেম। মানে ওইখানে আপনার বেতন দেওয়া হয় $400 থেকে $500, অর্থাৎ আপনি নিজে ইনকাম করে যতটুকু নিতে পারেন, যতদিন কাজ চলতে পারে। যদি আপনি 1 মাস চলে একটা ফ্যাক্টরিতে বা একটা কোম্পানিতে, এর পরবর্তীতে আপনি কাজ কোথায় পাবেন? ওই কাজ পাওয়ার জন্য কিছু দালাল আছে, তাদের $50-60 দিতে হয়, তারা এরপরে কাজ দিয়ে দেয়। এরকম একটা সিস্টেম, এরকম একটা দালাল চক্র ওই কম্বোডিয়াতে আছে। আর সবচেয়ে বেশি অবৈধ কাজ হয় কম্বোডিয়াতে। যেমন, মানে আপনারা তো জানেনই ক্যাসিনো কি, এই সমস্ত কাজ যারা এক্সপার্ট, যারা এগুলা করে অবৈধভাবে, তারা কিন্তু ভালো টাকা ইনকাম করে। আর যারা ওয়ার্ক পারমিট বা কাজের জন্য যায়, ভালো কাজ করতে চায়, তারা কিন্তু এরকম কাজ পায় না বা ভালো টাকা ইনকাম করতে পারে না। কারণ আপনি যদি একটা কাজ যদি 1 বছর 2 বছর না করতে পারেন পার্মানেন্ট, তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না। যেমন এখানে এক জায়গায় গেলেন, 1 মাস হইলো 2 মাস হইলো, এরপরে কাজ নাই, 15 দিন হইলো 10 দিন হইলো কাজ নাই, এরপরে বসে থাকতে হয়। এই একটা ডিপ্রেশনে, একটা সমস্যার কারণে অনেকেই কম্বোডিয়া থেকে নিঃস্ব হয়ে চলে আসে। মানে এরকম একটা সমস্যা কম্বোডিয়ায়। তো যারা ওয়ার্ক পারমিট বা বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা উদ্যোগ নিবে। এখন জানি না ওইরকম নতুন করে কি ওখানে কোম্পানি আছে কিনা, নতুন কোনো কোম্পানি বা ফ্যাক্টরি তারা নিবে কিনা। তো ওইখানে বাস্তব চিত্র এটাই। যদি আপনাদের বিশ্বাস না হয়, ওই কম্বোডিয়াতে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আসল সত্যটা কি। তো এটাই হচ্ছে আসল সত্য। এর পরিপ্রেক্ষিতে দেখেন, আপনি কম্বোডিয়া যেতে হলেও আপনাকে, যদি আপনি কোনো দালালের মাধ্যমে যান, 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। আপনি ইনকাম করতে পারবেন সর্বোচ্চ 30 থেকে 40 হাজার টাকা, যদি কাজ থাকে, ভালো কাজ থাকে। আর যদি অবৈধভাবে যান তাহলে আরও বেশি ইনকাম করতে পারবেন, সেটা অন্য হিসাব। আর যদি কাজের জন্য যান বা কাজ করেন, তাহলে এরকম কাজ হবে 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, এরকম কাজ হয়, এরপরে আর কাজ থাকে না। যদি আপনি মালয়েশিয়াতে আসেন, নিশ্চিতভাবে বছরের পর বছর, মাসের পর মাস কাজ করতে পারবেন এক জায়গাতেই। আপনি 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে মালয়েশিয়াতে। কিন্তু ওই দেশে এরকম করার সুযোগ নেই, বা ওইরকম সুযোগ থাকলেও কাজ থাকে না। এই হচ্ছে পার্থক্য।
এটা নিয়ে আজকে কথা বললাম। কারণ অনেকেই বলতেছে মালয়েশিয়া আসতে পারতেছে না, অনেকে আগ্রহ আছে মালয়েশিয়া আসার জন্য, কিন্তু ভিসা বন্ধ আছে। ভিসা বন্ধ আছে, অনেক পথ আছে। যদি আপনি 5-6 লক্ষ টাকা খরচ করেন বা দালালের মাধ্যমে আসেন, আসতেই হবে বা আসতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক পথ আছে আসার জন্য, আপনি আসতে পারেন। যে কলিং ভিসার জন্য অপেক্ষা করেন, অপেক্ষায় থাকেন বা আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। কোনটা বেস্ট হবে? আমি মনে করি মালয়েশিয়াতে আপনার জন্য বেস্ট হবে কম্বোডিয়ার থেকে। এখানে আপনি পার্মানেন্ট কাজ পাবেন, সুযোগ সুবিধা আছে, সব কিছু আছে। ঠিক আছে, টাকাও ইনকাম করতে পারবেন, বেশি বেতন পাবেন, বেশি